চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার একটা কষ্টের দিন। তো কষ্টের দিন কেন বললাম সেটা তো অবশ্যই বলবো। তো চলো তার আগে শুরু করা যাক। দিনটা ছিল 23শে মার্চ। সেদিন ছিল আমার একটা মগরাহাটে রাইস সেরিমনি মেকআপ লুকের বুকিং। তো সেই মতো আমি বেরিয়ে পড়েছিলাম, আর আমাকে যেহেতু বলেছিল দিদিটা 9টার মধ্যে চলে আসতে, তো সেই মতো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30 নাগাদ, আর আমার ট্রেন ছিল 8টায়। আর আমি ট্রেনে বসে বসেই খেতে খেতে চলে যাচ্ছিলাম। সকালবেলা যাচ্ছিলাম আর আমার শরীরটা একটু খারাপও ছিল, তো সে কারণে আমি ট্রেনে বসে বসেই খেতে খেতে যাচ্ছিলাম আর চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো তারপর আমি ট্রেন থেকে নেমে টোটো করে পৌঁছে গেলাম আমার লোকেশনে। এর আগেও আমি এই জায়গাটাতে এসেছি, কিন্তু তাও আমি ভুলে যাই। তো সে কারণে এই বোনটি গেছিলো আমাকে নিয়ে আসতে, তো তার সাথেই আমি চলে এসেছিলাম। আসার পর ব্যাগটা রেখে জিনিসপত্রগুলো গোছালাম। তারপর দিদিকে যেই ডাকলাম মেকআপে বসার জন্য, তো দিদি বলল যে তার আগে অবধি উনি ফাঁকা ছিল। তার মানে তখন আর কি ওনাকে এমার্জেন্সি যেতেই হবে, একটু আসছি 5 মিনিট বলে আসলো সেই 12টা নাগাদ। তারপর যেই মেকআপে বসলো আবার কিছুক্ষণ পরে, মানে 10 মিনিটও হয়নি, তারপর সঙ্গে সঙ্গে আবার ওনার ডাক পড়লো। তো আবার আস্তে আস্তে ফের 1 ঘন্টা পর উনি আসলো। সারাটা দিন সেদিন আমি খুব বোর হয়েছি, তো কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই নর্মালি জাস্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো তারপর 1 ঘন্টা পর যখন ফের দিদি এলো, তখন পর আবার দিদি ডাক পড়ে, আর এবার আমি বলি যে তুমি চুপ করে বসে থাকো, আমি মেকআপটা কমপ্লিট করব, তারপর তুমি যাবে। তো আমার মেকআপটা কমপ্লিট হওয়া অবধি উনি একটু বসেছিল। আর বাড়িতে যেহেতু একটা কাজ হচ্ছে, রাইস সেরিমনি বলে কথা, ছোট্ট বাচ্চা তার উপর, তো সে কারণে ওনাকে অনেক প্রবলেম হচ্ছিল, ওনারও অনেক প্রবলেম হচ্ছিল। উনি চাইছিল না যেতে, বাট বারবার ওনাকে যেতে হচ্ছিল যে কোনো কারণেই হোক। তো দিদি অনেকটাই চেষ্টা করেছে ম্যানেজ করার, আর উনি সাজতেও খুব ভালোবাসে, যে কারণে এত প্রবলেম থাকার পরও উনি আমায় ডেকেছিল। ওদের হেয়ারস্টাইল মেকওভার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আমি যতটুকু পেরেছি এইভাবেই ফটো ভিডিও নিয়েছি, কারণ এরপর উনি আর আমাকে সময় দিতে পারেননি। আগের বারও সেম হয়েছিল, উনি আমাকে সময় দিতে পারেনি, কারণ তখন মানে প্রচুর তাড়াহুড়োর মধ্যে আমার ফটো ভিডিও নেওয়ার মতো সময় ছিল না। তো যে কারণে প্রচুর তাড়াহুড়োর মধ্যেই কাজটা শেষ করতে হয়েছিল। আর আমি যতটুকুই ভিডিও ব্লগের মধ্যে অ্যাড করার জন্য ভিডিও নিচ্ছিলাম, তো ওইটুকুই, ওর বেশি আমি আর পারিনি নিতে। আর এই দিনটা যে এতটাই আমার খারাপ গেছে তো আর কী বলবো। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি যখন স্টেশনে গেলাম ট্রেনের জন্য, তখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি স্টেশনে এমনিই বসেছিলাম, কোনো ট্রেন ছিল না। তো তারপর যখন ফের 2:30 থেকে 3টে নাগাদ যে ট্রেনটা এলো, তখন সেই ট্রেনটাই আমি গেছিলাম। মানে সারা দিনটা শুধু বোরিংভাবে কেটেছে। ব্যাস, এটাই ছিল আজকে ব্লগটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর মেকওভারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, টাটা।